Today discuss about why is the carding machine gauge. আজকে আমি আলোচনা করব কার্ডিং মেশিনে গেজ কেন করা হয়। আমরা অনেক সময় নিজেরাই হয়তো নিজেকে কোশ্চেন করে থাকি যে আসলে কার্ডিং মেশিনে গেজটা কেন করা হয়। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি লিখেছি যে ওপেনিং অ্যান্ড ক্লিনিং প্রপারলি। তা প্রপারলি যদি ওপেনিং এবং ক্লিনিং করা না হয় তাহলে কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু ভালো থাকবে না, ঠিক আছে। তো আপনি ধরুন সাপোজ প্লাগ টু সিলিন্ডার যে গেজ আছে সেটা আপনি ওয়াইড করে রাখলেন। তো ওয়াইড করে রাখলে যদি ওয়াইড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে ওপেনিংও হবে না, ক্লিনিংও হবে না, ঠিক আছে। তো এরপর আসি শর্ট ফাইবার রিমুভাল। তো শর্ট ফাইবার কটন ফাইবারে যে অনেক সময় অনেক অরিজিনের ভিতরে অনেক রকটনের ভিতরে কিন্তু শর্ট ফাইবারের পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই শর্ট ফাইবারটা সেটা আপনার রিমুভ করার জন্য সাধারণত গেজ করা হয়। এরপর আসি স্লাইভার প্যারালাল। তো কার্ড স্লাইভারের মধ্যে যে আপনার অবিচ্ছিন্ন অবস্থায় একটা কার্ড স্লাইভার থাকে, সেক্ষেত্রে সেটা অক্ষ বরাবর অর্থাৎ যে প্যারালাল সমান্তরাল করার জন্য সাধারণত গেজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে যে রিমুভ ন্যাপস। তো যদি আপনার কটনের ভিতরে যদি ন্যাপস ক্রিয়েট হয়, ন্যাপস থাকে, সেক্ষেত্রে এই ন্যাপসগুলো এই গেজের মাধ্যমে গেজ করার মাধ্যমে সেটা রিমুভ হয়। তো ন্যাপ যদি ক্রিয়েট করে কটন ফাইবারের ভিতরে তাহলে অবশ্যই সেই গেজটা টাইট করে দিতে হবে, ঠিক আছে। এরপর আসি ইম্যাচিউর ফাইবার। তো ইম্যাচিউর ফাইবার রিমুভ। তো কটন ফাইবারে যদি আপনার সেই কটন ফাইবারটা ইম্যাচিউর থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রপারলি যে গেজটা সেই প্রপারলি গেজ স্ট্যান্ডার্ড গেজটা করতে হবে। এরপর আসি ট্রাশ রিমুভ। তো কটন ফাইবারে যদি ট্রাশের পরিমাণ বেশি থাকে তখন যে আপনার গেজটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। ক্লোজ গেজ করে দেন হচ্ছে যে আপনার এই ট্রাশ রিমুভ করতে হবে। এই ট্রাশ রিমুভ করার জন্য গেজ করা হয়। এরপর আসি ফর লিনেন নেপি প্রসেস দেন গেজ ওয়াইড, অর্থাৎ এই লিনেন প্রসেস, নেপি প্রসেস, ঠিক আছে, এগুলোতে কিন্তু সাধারণত ন্যাপস রিমুভ হয় না, ঠিক আছে। এই জন্য এই গেজগুলো কিন্তু ওয়াইড করে রাখা হয়, ঠিক আছে। তো ওয়াইড করে রাখা হয়। তো আমরা জানলাম যে আসলে কি কি কারণে গেজ করা হয়, কিসের উপর ভিত্তি করে গেজ করা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।